হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আপনারা নিরামিষ দিনে কিভাবে লুচি, পরোটা, পোলাও, খিচুড়ির সাথে এই নিরামিষ আলুর দমটা বাড়িতে করবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামতটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার তাহলে মেন রেসিপিতে চলে আসি। নিরামিষ আলুর দম করার জন্য আমি আলুগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, মাছ বরাবর কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। আলুর দমটা আমি সর্ষের তেলে করব, তাই আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আলুর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে গোটা গরম মশলা দিয়ে 2 মিনিট গরম মশলাগুলো নাড়াচাড়া করে নেব। মধ্যে টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো আর ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি, সেটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিব। টমেটো আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে টক দইটা মিশিয়ে নেব। তারপরে আমি এখানে 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা ভালো করে বেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেব। আর এখানে সামান্য পরিমাণে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয়। মশলাগুলো কষে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যে যায়। সেই জন্য ভালোভাবে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আলুর সাথে। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে 2 মিনিট মতো আলুর সাথে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি, মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তরকারিতে জল দেওয়ার জন্য আমি এখানে 1 বাটি মতো গরম জল করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা এবার ফুটতে দেব, আমি ঢাকা চাপা দিয়ে দেব। দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে দেখব। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব, সামান্য একটু ঘি দিয়ে দেব। আলুর দমটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, কোনো উপোসের দিনে বা লুচি পরোটার সাথে আপনারা এরকম নিরামিষ আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে আপনাদের। সবার শেষে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, নিরামিষ আলুর দমটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।